আরজিকর কাণ্ডে হাওড়ায় ইডি হানা শুক্রবার 7টা নাগাদ সকালে হাওড়ায় সাকরাইল বাসুদেবপুর হাটগাছা বিপ্লব সিংয়ের এবং বাড়িতে হানা দিল ইডি। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে সিবিআই, পাশাপাশি বিপ্লব সিংকেও গ্রেপ্তার করেছে সিবিআই। তবে পুনরায় তার বাড়িতে তদন্তের নামলেন ইডি। কি কারণে সেটা এখন দেখার। বাসুদেবপুরে ব্যবসায়ী বিপ্লব সিংয়ের বাড়িতে হানা দেয়। জানা গিয়েছে ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিংয়ের ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত। আরজিকর মেডিকেল কলেজ ইনস্ট্রুমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাকরাইলে কৌশিক কলের বাড়িতেও হানা দিল ইডি। প্রাথমিকভাবে জানা গেছে বিপ্লব সিংয়ের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে এবং মা তারা ট্রেডার্সের সঙ্গেও যুক্ত, তাই তার বাড়িতেও হানা দেয় ইডি। কি আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, মানে আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। মানে কথা বলে না, মানে ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক ইডি এসছে। হ্যাঁ, ইডি সকালবেলায় তো ভোরবেলায় এসছে। না না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে। ও তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। কটার আমি সময় এসেছে আনুমানিক? 6:45 হবে। তাই? 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল তো স্যার। দাঁড়িয়ে? হ্যাঁ না, আর দরজা নাকি খোলেনি, 8 ঘন্টা মতো দরজা খোলে। তাই? হুম, তারপরে ঢুকলেন? তারপরে ঢুকেছে। আর এই যে বিপ্লবের নাম জড়াচ্ছে বা এদের সঙ্গে কি ওঠা বসা করতে পারেন, দেখেছেন? সেটা জানি না সত্যি কথা। হুম, আমরা ওটা জানি না। আপনি প্রতিবেশী হিসেবে হ্যাঁ, প্রতিবেশী। আমরা দাস, ওরা কোলে। এটা এটা দাস পাড়া, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এটা কোলেরই। আপনার নাম বলবেন? মুনমুন দাস। মানে কোনো চাকরি করেন? না, তার এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা? না, না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানেন। কত বছর মানে এখানেই কি মানে বাড়ির স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একখানা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। আর এমনি কোনো আজকে শুনলেন তো পাড়ায় এসছে হ্যাঁ, শুনলাম তো। যে ইডিএফে ঢুকেছে? শুনেছি। সেটা নাকি? সেটা বলতে পারবো না আমি। ফোন দেখেছেন যে বিপ্লবের? না, আমি এই বেরিয়ে যাবো, বাজার ফাজার করে দিয়ে বেরিয়ে যাবো সেই আপনি রাত্রে। এখানকার বাসিন্দা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম গোবিন্দ সাধুকার। রকম আকর্ষণীয় রাইড, শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস,
শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।